চলতি সপ্তাহে ৭ দিনের জন্য বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনের তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বক্তব্য রাখার আমন্ত্রণ পেয়ে সেখানে যাচ্ছেন তিনি। এছাড়া সেখানে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে তার। সফর সঙ্গী মুখ্য সচিব মনোজ পন্থ বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে সফর সম্পর্কে বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী। তার অনুপস্থিতিতে কিভাবে চলবে প্রশাসনিক কাজকর্ম, নবান্নের রাশ কাদের হাতে থাকবে জানালেন সেটাও। রাজ্যের ৫ মন্ত্রীকে নিয়ে টাস্ক ফোর্স গড়ে দিলেন মুখ্যমন্ত্রী। তাদের নেতৃত্বে পুলিশ কর্তাদের নজরদারিতে কয়েকদিন প্রশাসনিক কাজের ভার নিতে হবে আমলাদেরও, এমনই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, সুজিত বসু, অরূপ বিশ্বাস, ফেরাদ হাকিম এই ৫ জনকে নিয়ে টাস্ক ফোর্স তৈরি করা হলো। এছাড়া ২ পুলিশ কর্তা রাজীব কুমার এবং মনোজ বর্মা আইন শৃঙ্খলা পরিস্থিতি কড়া নজরে রাখবেন। জেলাগুলির দায়িত্বও তাদের ওপরে। সেই সঙ্গে ৩ আমলা নন্দিনী চক্রবর্তী, প্রভাত মিশ্র এবং বিবেক কুমারকেও বাড়তি দায়িত্ব দিলেন। বারবার মনে করিয়ে দিলেন তিনি লন্ডন সফরে থাকাকালীন রাজ্যের সমস্ত কোনায় কোনায় যাতে সকলে নিরাপদে শান্তিতে থাকতে পারেন তা ভালোভাবে নজরে রাখতে হবে। যদিও মুখ্যমন্ত্রী একাধিকবার জানালেন ফোনে তাকে সবসময় পাওয়া যাবে, যে কোনো সময় যোগাযোগ করা যাবে। কোনো পরামর্শ দরকার হলে লন্ডনে বসেই জানাবেন মুখ্যমন্ত্রী। ৫ সদস্যের টাস্ক ফোর্সের সঙ্গে সবসময় তিনি যোগাযোগ রাখবেন, খোঁজ খবর নেবেন। আগামী ২২ তারিখ লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন মুখ্যমন্ত্রী। ২৪শে মার্চ থেকে সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তার। মুখ্যমন্ত্রী জানালেন ২৪ তারিখ সেখানকার ভারতীয় হাই কমিশনে অনুষ্ঠান, ২৫ তারিখ বাণিজ্য সম্মেলন, ২৬ তারিখ শিল্প নিয়ে সরকারি স্তরে বৈঠক, ২৭ তারিখ অক্সফোর্ডে ভাষণ দেওয়া, ২৮ তারিখ লন্ডন থেকে রওনা দিয়ে দেশে ফিরব। খুব সংক্ষিপ্ত সফর। ব্রিটেন তো আমাদের সঙ্গী, ওদের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত যোগ আছে, তাই আমন্ত্রণ পেয়ে যাচ্ছি। এটা সরকারের ব্যাপার। তার আরও বক্তব্য, সামনে ঈদ, বাসন্তী পুজো আছে, সে সময় আমি এখানেই থাকতে চাই, তাই ওখানের সব কাজ সেরেই ফিরে আসব। চলতি সপ্তাহে ৭ দিনের জন্য বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনের তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বক্তব্য রাখার আমন্ত্রণ পেয়ে সেখানে যাচ্ছেন তিনি। এছাড়া সেখানে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে তার। সফর সঙ্গী মুখ্য সচিব মনোজ পন্থ বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে সফর সম্পর্কে বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী। তার অনুপস্থিতিতে কিভাবে চলবে প্রশাসনিক কাজকর্ম, নবান্নের রাশ কাদের হাতে থাকবে জানালেন সেটাও। রাজ্যের ৫ মন্ত্রীকে নিয়ে টাস্ক ফোর্স গড়ে দিলেন মুখ্যমন্ত্রী। তাদের নেতৃত্বে পুলিশ কর্তাদের নজরদারিতে কয়েকদিন প্রশাসনিক কাজের ভার নিতে হবে আমলাদেরও, এমনই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, সুজিত বসু, অরূপ বিশ্বাস, ফেরাদ হাকিম এই ৫ জনকে নিয়ে টাস্ক ফোর্স তৈরি করা হলো। এছাড়া ২ পুলিশ কর্তা রাজীব কুমার এবং মনোজ বর্মা আইন শৃঙ্খলা পরিস্থিতি কড়া নজরে রাখবেন। জেলাগুলির দায়িত্বও তাদের ওপরে। সেই সঙ্গে ৩ আমলা নন্দিনী চক্রবর্তী, প্রভাত মিশ্র এবং বিবেক কুমারকেও বাড়তি দায়িত্ব দিলেন। বারবার মনে করিয়ে দিলেন তিনি লন্ডন সফরে থাকাকালীন রাজ্যের সমস্ত কোনায় কোনায় যাতে সকলে নিরাপদে শান্তিতে থাকতে পারেন তা ভালোভাবে নজরে রাখতে হবে। যদিও মুখ্যমন্ত্রী একাধিকবার জানালেন ফোনে তাকে সবসময় পাওয়া যাবে, যে কোনো সময় যোগাযোগ করা যাবে। কোনো পরামর্শ দরকার হলে লন্ডনে বসেই জানাবেন মুখ্যমন্ত্রী। ৫ সদস্যের টাস্ক ফোর্সের সঙ্গে সবসময় তিনি যোগাযোগ রাখবেন, খোঁজ খবর নেবেন। আগামী ২২ তারিখ লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন মুখ্যমন্ত্রী। ২৪শে মার্চ থেকে সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তার। মুখ্যমন্ত্রী জানালেন ২৪ তারিখ সেখানকার ভারতীয় হাই কমিশনে অনুষ্ঠান, ২৫ তারিখ বাণিজ্য সম্মেলন, ২৬ তারিখ শিল্প নিয়ে সরকারি স্তরে বৈঠক, ২৭ তারিখ অক্সফোর্ডে ভাষণ দেওয়া, ২৮ তারিখ লন্ডন থেকে রওনা দিয়ে দেশে ফিরব। খুব সংক্ষিপ্ত সফর। ব্রিটেন তো আমাদের সঙ্গী, ওদের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত যোগ আছে, তাই আমন্ত্রণ পেয়ে যাচ্ছি। এটা সরকারের ব্যাপার। তার আরও বক্তব্য, সামনে ঈদ, বাসন্তী পুজো আছে, সে সময় আমি এখানেই থাকতে চাই, তাই ওখানের সব কাজ সেরেই ফিরে আসব।